কাল দুপুর থেকে না খাওয়া, এইভাবে যে শরীরটা আর চলতে চাইছে না। তোমরা যা করছো সেটা শুধু ব্যবসা নয় বাবা, মানুষের সেবা। ও ভাই, কেউ আছেন? কেউ আছেন? বাঁচান, বাঁচান, আমার বউটাকে বাঁচান। এইভাবে আর কতদিন ঘরে বসে থাকবো বলতো শিবু? ঘরে চাল নেই, বাইরে সব জলের নিচে, কাজকর্ম সব বন্ধ। আমার অবস্থাও তো একই রে। মনে হচ্ছে এই বন্যায় আমাদের একেবারে নিঃস্ব করে ছাড়বে। একটা কথা ভাবছিলাম, বুঝতে পারছি না কেমন হবে। কি কথা বলতো? পাশের চরপাড়া গ্রামে তো এখনো বন্যার জল ওঠেনি। ওখানে শুনেছি সবজি টবজি আর চাল ডালও এখনো পাওয়া যাচ্ছে। বলছিলাম যে সেখান থেকে যদি আমরা সবজি আনি তবে কেমন হবে? হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু সেখান থেকে সবজি এনে করবিটা কি? আমাদের গ্রামটা বন্যায় তলিয়ে গেছে। ঘরের ভেতরে জল নেই ঠিকই, কিন্তু বাইরে বেরোনো তো কোনো উপায় নেই। হ্যাঁ, কিন্তু তাতে হয়েছেটা কি? তুই ঠিক কি ভাবছিস একটু পরিষ্কার করে বল তো। আমরা যদি নৌকা নিয়ে ওখান থেকে সবজি কিনে আনি, তারপর নৌকাতে বাজার বসাই আর এই ডুবে যাওয়া গ্রামগুলোতে গিয়ে বিক্রি করি, কেমন হবে? নৌকায় বাজার? হ্যাঁ, গ্রামের মানুষগুলো তো জল পেরিয়ে বাজারে যেতে পারছে না। আমরা যদি তাদের বাড়ির সামনে গিয়ে সবজি বিক্রি করি, তাহলে তাদেরও উপকার হবে, আমাদেরও 2 টাকা রোজগার হবে। ভালো বলেছিস, কিন্তু এমন সময় এত দাম দিয়ে গরিব মানুষগুলো কি সবজি কিনতে পারবে? আমরা অল্প লাভ রাখবো, প্রয়োজনে কেনা দামে বিক্রি করব। যতটা লাগে ততটা নেব। এই বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের আসল উদ্দেশ্য হবে। এটা কিন্তু তুই ঠিকই বলেছিস। এমনটা করতে পারলে ভালোই হবে। তাহলে আর দেরি কেন? চল এখনই নৌকাটা নিয়ে বেরিয়ে পড়ি। হ্যাঁ চল, আজ থেকে আমাদের ভাসমান নৌকার বাজার শুরু হোক। বৌমা, বলছিলাম যে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে কি করে হবে বলো তো? কেন বাবা, আপনি হঠাৎ এমন কথা বলছেন কেন? আর এই পরিস্থিতিতে আমি বসে না থেকে আর কি করব শুনি? সকাল থেকে খিদের চোটে পেটটা কেমন মোচড় দিচ্ছে, একটু যদি ডাল ভাতের ব্যবস্থা করতে। খেতে তো আমারও লেগেছে, কিন্তু এই ডাল ভাতের ব্যবস্থা আমি কি দিয়ে করব বাবা? ঘরে এক মুঠো চাল ডাল তো দূর, একটা আলুও নেই। 2 দিন ধরে বন্যা দেখা দিয়েছে, ভেবেছিলাম আজ হয়তো জলটা কিছুটা নামবে, কিন্তু উল্টো দেখছি আরো বেড়েছে। হ্যাঁ বাবা, এই দেখুন বারান্দায় একটা মাটির চুলা তুলে রেখেছি, আগুনও জ্বালানো কোনো সমস্যা হবে না, কিন্তু কিন্তু হাঁড়িতে দেওয়ার মতো যে কিছুই নেই। এমন দিনও যে দেখতে হবে সেটা কখনো ভাবিনি রে মা। গত 2 দিন হলো কেউ বাজারে যেতে পারছে না, চারপাশে শুধু জল আর জল। এমন পরিস্থিতিতে কি করব কিছুই বুঝতে পারছি না বাবা। তোরও তো কাল রাত থেকে কিছু খাওয়া হয়নি, তাই না মা? আমার কথা না হয় থাক বাবা, তোমাদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারলে শান্তি পেতাম। বিধাতা যেন এই বিপদটা তাড়াতাড়ি কাটিয়ে দেন মা। সেই প্রার্থনাই করছি বাবা, না হলে এভাবে আর কতদিন চলবে বলো? নৌকাটা এদিকে নে শিবু, এই দিকের মানুষগুলো কয়েকদিন ধরে বাজার করতে পারেনি। ঠিক আছে, ওইদিকে নিচ্ছি। আর শোন, যার যা দরকার অল্প লাভে দিয়ে দিবি, বুঝলি? বিপদের দিনে বেশি দাম নেওয়াটা ঠিক হবে না। ঠিক বলেছিস, কম দামে দিলে আমাদেরও 2 পয়সা রোজগার হবে, আবার মানুষেরও উপকার হবে। রামু, এইভাবে নৌকায় চুপচাপ বসে থাকলে আমরা যে এগুলো বিক্রি করতে এসেছি সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। মানুষদের বোঝানোর জন্য এখন কি করা যায় বলতো? আর কি করবি? চিৎকার করে করে সকলকে ডাক। আমি নৌকা চালাই আর তুই লোকজনকে ডাকাডাকি কর। বলছিস? ঠিক আছে, তবে তাই করছি। বাজার বাজার, এই বাজার লাগবে নাকি? বাজার, টাটকা টাটকা সবজি, চাল ডাল, যার যা দরকার নৌকা থেকে নিয়ে যান। আলু বেগুন লাউ কুমড়া আমাদের কাছে সব আছে, বাজারে যাওয়ার দরকার নেই, আমরা আপনাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো। এই বাজার বাজার। চারিদিকে বন্যার জল আছে তো কি হয়েছে, যার যা লাগবে আমরা সবটাই সাধ্য মতোই দিয়ে দেব।
পুটি পুটি, আমাকে একটু জল দিবি মা? এই নাও দাদু, ধরো, আস্তে আস্তে খাও। কাল দুপুর থেকে না খাওয়া, এইভাবে যে শরীরটা আর চলতে চাইছে না। আমি ছোট মানুষ হয়ে আর কি করব বলো দাদু? ঘরে যে এক মুঠো চালও নেই, আর বাজারে যাওয়ার তো কোনো উপায়ও নেই। তোকে আর কি বলবো রে দিদি ভাই, এই বয়সে তোকে এইসব কষ্ট করতে হচ্ছে, তার উপরে আবার আমাকেও দেখতে হচ্ছে। আমাকে তুই ক্ষমা করে দিস দিদি ভাই। তুমি এসব ভেবো না তো দাদু, তুমি একটু শুয়ে থাকো, আমি দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। তোর এত কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। তোর বাবা মা বেঁচে থাকলে আজ তোকে এত কষ্ট করতে হতো না রে। তুমি একটু চুপ করো তো দাদু, তোমাকে এত কথা বলতে হবে না। আর তুমি ছাড়া আমার কে আছে বলো? তোমার জন্য করব না তো কার জন্য করব? তুমি শুধু আমার জন্য আশীর্বাদ করো। তুই দেখিস দিদি ভাই, বিধাতা তোকে অনেক ভালো রাখবেন। আগে তুমি সুস্থ হও দাদু, তারপর আমরা দুজন আবার আগের মতো ভালো থাকবো। বাজার বাজার, টাটকা টাটকা সবজি, চাল ডাল, আসুন আসুন, যা যা দরকার নিয়ে যান। অল্প দামে সবজি, চাল ডাল, আপনাদের ঘর থেকে বেরোতে হবে না, আমরাই চলে যাব আপনাদের ঘরের দুয়ারে। ও ভাই, এইদিকে, এইদিকে একটু নৌকাটা আনবে? হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি একটু দাঁড়াও, আমরা এক্ষুনি আসছি। এই শিবু, শিগগির নৌকাটা ওদিকে নিয়ে চল তো। হ্যাঁ বৌদি, বলো কি কি লাগবে বলো। চাল ডাল আর একটু আলু নিতে চেয়েছিলাম, কিন্তু ভাই আমার কাছে যে এখন একটাও টাকা নেই। একেবারেই নেই? মানে 10-20 টাকাও নেই? না ভাই, বন্যা শুরু হওয়ার পর থেকে ঘরে কোনো রোজগার নেই। আমার স্বামী মারা গেছে বছর কয়েক আগে, ঘরে অসুস্থ শ্বশুর। এমন পরিস্থিতিতে কি করব কিছুই বুঝতে পারছি না ভাই। ও শিবু, চাল ডাল আর কিছু আলু বৌদিকে দিয়ে দেই, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দে দিয়ে দে। কিন্তু ভাই, টাকা ছাড়া আমি এগুলো কিভাবে নেই বলো তো? এত টাকার কথা ভাববে না তো বৌদি, আগে পেট ভরে দুটো ডাল ভাত খেয়ে নাও, পরে যখন পারবে তখন না হয় দিয়ে দিও, আর না পারলেও কোনো দুঃখ নেই। তোমাদের এই উপকার আমি কোনোদিন ভুলবো না ভাই। বিধাতা তোমাদের মঙ্গল করবেন। ভাই বলে ডেকেছো, আবার এসব বলছো? এত ভেবো না তো, যাও গিয়ে রান্না শুরু করো, আমরা একটু ওদিকে যাই, দেখি আর কারো কিছু লাগবে কিনা। হ্যাঁ ভাই, যাও যাও। বাজার বাজার বাজার, লাগবে নাকি বাজার? চাল ডাল সবজি, যার যা দরকার নিয়ে যান, বাজার বাজার। হ্যাঁ রে রামু, এই বাড়িটা কেমন যেন চুপচাপ লাগছে না রে। হ্যাঁ তাই তো, এই বাড়িতে কি কেউ থাকে না নাকি? ও কাকু, কাকু, তোমাদের নৌকায় কি চাল আছে গো? চাল? হ্যাঁ হ্যাঁ আছে, তোমার কতটুকু লাগবে? মানে কাকু, আমি চাল নেব না। নেবে না? তাহলে ডাকলে যে। চাল তো লাগবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, আর টাকা ছাড়া আমি কি দিয়ে চাল নেব বলো? টাকা নেই মানে? আর তুমি বাজারের খোঁজ করছো কেন? তোমার বাড়িতে বড় কেউ নেই নাকি? না কাকু, আমার বাবা মা কেউ বেঁচে নেই। আমার সাথে শুধু আমার দাদু আছেন, তিনি অনেক অসুস্থ, আর কাল থেকে আমরা কিছুই খাইনি। আহারে, চল শিবু, এই মেয়েটাকেও কিছু চাল ডাল আলু আর একটু সবজি দিয়ে দিই। না কাকু, টাকা ছাড়া আমি নিতে পারবো না। এসব কথা এখন বলতে নেই মা, আগে তোমার দাদুর জন্য রান্না করো, দুজনে পেট ভরে খাও, তোমাকে এখন এসব নিয়ে ভাবতে হবে না।
তোমরা খুব ভালো মানুষ গো কাকু, ভগবান তোমাদের ভালো রাখুন। আপাতত এগুলো দিয়ে চালিয়ে নাও, পরে যদি পারি আবারও কিছু চাল ডাল দিয়ে যাবো খন। ঠিক আছে গো কাকু। রামু, সব টাকা গুনে ফেললাম, আজ মোট 1400 টাকা বিক্রি হয়েছে। আরে বাহ, প্রথম দিনই এত বিক্রি হবে ভাবিনি। যাই হোক শিবু, এখন দেখ তো সবজি চাল ডাল মিলিয়ে ওগুলো খরচ বাদ দিলে লাভ কত থাকে। প্রায় 300 টাকার মতো লাভ হয়েছে। হায় বিধাতা, যাক সৎ উপায়ে অন্তত 2 পয়সা রোজগার হলো, আবার মানুষের উপকারও করতে পারলাম। হ্যাঁ রে, মিনতি বৌদি আর পুটিদের কাছ থেকে তো একটা টাকাও নিলাম না। ওদের অবস্থা দেখে টাকা চাইতো মন সায় দিল না। ঠিকই বলেছিস, বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোই তো আসল কাজ, আর লাভ সেটাও হবে কোনো না কোনো ভাবে। শোন, কাল ভোরে আবারও পাশের গ্রাম থেকে আরো সবজি আর চাল ডাল নিয়ে আসবো। হ্যাঁ, যতদিন জল না নামে ততদিন আমাদের এই ভাসমান নৌকার বাজার চলবে। আর এইভাবে শুধু আমাদের সংসার চলবে না, বরং গ্রামের মানুষের কষ্ট একটু হলেও কমবে। একদম একদম ঠিক বলেছিস। বাবারা, ও বাবারা, এদিকে একবার নৌকাটা আনো তো। এই শিবু, নৌকাটা ওদিকে নিয়ে চল তো, কাকা বাবু মনে হয় আমাদের কিছু বলবেন। কেমন আছেন কাকা বাবু? আজকে আপনার শরীরটা কি একটু ভালো আছে? আগের চেয়ে একটু ভালো আছি বাবা। তোমাদের জন্য দুমুঠো ভাত জুটেছে কপালে, ওই খেয়ে টিকে আছি। আরে কাকা বাবু, এইসব কি বলছেন? দয়া করে এভাবে বলবেন না। বাবা, এই টাকাগুলো রাখো। আরে না না, এটা কি করছেন? আমরা তো আগেই বলেছি এখনই টাকা দিতে হবে না, পরে পারলে দেবেন। না বাবা, এই টাকা তোমাদের দেওয়ার জিনিসের দাম নয়, এগুলো আমি তোমাদের দিচ্ছি ভিন্ন কারণে। কিন্তু কাকা বাবু, আপনি এগুলো আমাদের দিচ্ছেন কেন? আপনার নিজেরই তো অভাব, এই টাকাগুলো আপনার কাছেই থাক। আসলে বাবা, এই টাকাগুলো আমি অনেক বছর ধরে একটু একটু করে জমিয়েছিলাম। কত বিপদ এসেছে, তবুও খরচ করিনি। কিন্তু আজ মনে হচ্ছে তোমাদের মতো মানুষের হাতে না দিতে পারলে এই টাকার কোনো মূল্যই নেই। কিন্তু কাকা বাবু, তোমরা যা করছো সেটা শুধু ব্যবসা নয় বাবা, মানুষের সেবা। এই বন্যার দিনে মানুষদেরকে না খেয়ে মরতে দিচ্ছ না, এই যে মহাপুণ্যের কাজ। আর এই কাজের অংশ হতে পারলে আমারও শান্তি হবে। মনে করো এগুলো আমার আশীর্বাদ। ঠিক আছে কাকা বাবু, আপনার মতো মানুষের আশীর্বাদ যে আমাদের সবচেয়ে বড় পাওনা। এই টাকাটা দিয়ে আরো চাল ডাল সবজি কিনে আনো, যেন আরো কোনো বাড়িতে খাবারের অভাব না থাকে। ঠিক আছে কাকা বাবু, আপনার এই টাকা আমরা নিজের জন্য নয়, গ্রামের মানুষের জন্যই খরচ করব। সেটাই চাই বাবা, বিধাতা তোমাদের মঙ্গল করুন। ও ভাই, কেউ আছেন, কেউ আছেন? বাঁচান, বাঁচান, আমার বউটাকে বাঁচান। আমার বউটার যে প্রসব বেদনা উঠেছে, একটু দয়া করুন ভাই, একটু দয়া করুন। হ্যাঁ রে শিবু, ওই দিক থেকে চিৎকার আসছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ রে, সেটাই তো মনে হচ্ছে। তাহলে নৌকাটা তাড়াতাড়ি ওদিকে নে। কি হয়েছে ভাই, আপনি এভাবে চিৎকার করছেন কেন? আমার বউয়ের প্রসব বেদনা উঠেছে ভাই, ও গর্ভবতী। চারদিকে জল, হাসপাতাল নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তোমরা একটু সাহায্য করো ভাই, আমার বউটাকে একটু আশ্রয় কেন্দ্রে পৌঁছে দাও। দয়া করো ভাই, একটু দয়া করো। দাদা, আপনি এভাবে বলছেন কেন বলুন তো? আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যখন এসেছি তখন বৌদির কিচ্ছু হবে না। দাদা, আপনি আর দেরি করবেন না, শিগগির বৌদিকে নৌকায় তুলুন। ঠিক আছে ভাই, আমি তুলছি, এক্ষুনি তুলছি। এ কি দাদা, বৌদির অবস্থা যে ভীষণ খারাপ, আপনি আর দেরি করবেন না, শিগগির তাকে নৌকায় তুলুন। হ্যাঁ ভাই, এই তো এক্ষুনি শিবানীকে নৌকায় তুলে দিচ্ছি। ভাই, তুমিও একটু আমাকে সাহায্য করো। হ্যাঁ নিশ্চয়ই, শক্ত করে ধরে বসুন বৌদি, আর আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যত দ্রুত পারি আপনাকে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছি। দাদা, আপনি উঠে বসুন, আর ভয় পাবেন না, দেখবেন বৌদির কিচ্ছু হবে না।
তোমাদের এই উপকার আমি কোনোদিনও ভুলবো না ভাই, কোনোদিনও ভুলবো না। এইসব কথা এখন নয় দাদা, আগে মা আর বাচ্চা দুজনকে নিরাপদ জায়গায় পৌঁছে দিই, তারপর যা বলার বলবেন। ঠিক আছে ভাই, চলো চলো। রামু, শিবু, তোমাদেরকে কি বলে যে আমি কৃতজ্ঞ জানাবো বলো তো? আজ তোমাদের জন্যই আমার স্ত্রী আর ছেলেটা বেঁচে আছে। তোমাদের এই ঋণ যে আমি কোনোদিনও শোধ করতে পারবো না ভাই, কোনোদিনও ঋণ শোধ করতে পারবো না। হ্যাঁ ভাই, সেদিন তোমরা না এলে হয়তো আমাদের কারো জীবনই বাঁচতো না। তোমরা যেন দেবদূত হয়ে এসেছিলে সেদিন। শুধু আমাদের নয়, এই বন্যায় কত পরিবারের পাশে দাঁড়িয়েছো তোমরা, তার কোনো হিসাব নেই। তোমরা আসলে মানুষ নয়, তোমরা স্বয়ং বিধাতার প্রেরণ দেবদূত। আরে না না, তোমরা আমাদেরকে এসব বলে আমাদেরকে তোমাদের থেকে পর করে দিও না। আমরাও যে তোমাদের মতোই। দাদু বলে মানুষ হয়ে মানুষের উপকার করাই নাকি সবচেয়ে বড় ধর্ম। তোমরা তো সেই ধর্ম পালন করেছো। একদম ঠিক কথা। দুর্দিনে তোমরা শুধু বাজার না, মানুষের ঘরে বেঁচে থাকার আশা পৌঁছে দিয়েছো। আমরা এমন কিছুই করিনি যেমনটা আপনারা বলছেন। আর যদি কিছু করেও থাকি, সেটা শুধু আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করেছি। আর আপনিও তো আমাদের এই কাজে সামান্য ভাগীদার কাকাবাবু। আর তাছাড়া বিপদের দিনে যদি মানুষ মানুষের পাশে না দাঁড়ায়, তাহলে মানুষ হওয়াই বা মূল্য কি? হ্যাঁ একদম। আর আজকের থেকে এই গ্রামের মানুষ তোমাদের কথা কোনোদিন ভুলবে না। আচ্ছা, তোমরা কি বলতে পারবে প্রথম দিনের শেষে রামু ও শিবুর মোট কত টাকা বিক্রি হয়েছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এরকম মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।